অ্যাকচুয়ালি এখন থেকে প্রায় ধরো 1 ঘন্টা আগে আমি হঠাৎ করে আওয়াজ পেলাম সাইরেনের। তারপরে আমাকে একজন ফোন করে বললো সাইরেন বাজছে। আমি ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম তখন ওই মিসাইল গুলো একটার পর একটা আকাশে ইয়ে করছে আর কি, উঠছে। আর অন্য দিক থেকে আরেকটা মিসাইল এসে ওটাকে মিনিমাইজ করছে। এইভাবে বেশ কিছুক্ষণ চললো। তো চলার প্রায় 10-15 মিনিট পরে আবার থামলো, আবার 10-15 মিনিট হলো থামলো। এখন পুরোটাই থেমে গেছে। ফ্লাইট সমস্ত কিছু বন্ধ করা আছে এটাই। আর কালকে মোটামুটি যারা যারা কাজ করে সব অনলাইনে ওয়ার্ক ফ্রম হোম করবে। তা আমাদের থেকে আমার কাছে যেটা নোটিশ এসছে যে কালকে অনলাইনে কাজ করলেই হবে। এই মুহূর্তে আমি ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে যাব। ব্রিগেডিয়ার ঘোষ, এই মুহূর্তে খবর আসছে যে ইসরায়েল যেরকম ইরানের তেহরানে ইতিমধ্যেই মিসাইল অ্যাটাক করেছে এবং পরপর বিস্ফোরণের শব্দ ইরানের রাজধানী তেহরান থেকে আসছে, ঠিক একইভাবে শোনা যাচ্ছে সৌদি আরবে সেখান থেকে যে আমেরিকার যে ফাইটার জেটগুলো সেখানে রাখা ছিল সেই ফাইটার জেটগুলো উঠতে শুরু করেছে। এখন এই ফাইটার জেটগুলো কোথায় কি উদ্দেশ্যে যাচ্ছে সেটা জানা যাচ্ছে না। এরা কি ইরানের উদ্দেশ্যে যাচ্ছে নাকি এই ফাইটার জেটগুলোকে আগেভাগে সরিয়ে নেওয়া হচ্ছে যে সেখানেও ইরানের মিসাইল অ্যাটাক হতে পারে, এই আশঙ্কায় কি হচ্ছে বোঝা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে বাহরিন, কাতার এই সমস্ত জায়গায় সিভিলিয়ান প্লেনের জন্যে সেখানে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই আমি আপনাকে যেটা বলছিলাম যে সৌদি আরব থেকে সেখান থেকে আমেরিকার ফাইটার জেট উঠতে শুরু করেছে। আপনার কি মনে হয় কি হতে চলেছে? সৌদি আরব থেকে যদি আমেরিকার প্লেনগুলো উঠতে শুরু করে তাহলে আই ডোন্ট থিঙ্ক কোনো কারণে সেটা কোনো সেফ ডেস্টিনেশনে নিয়ে যাওয়া হচ্ছে। দিস ইজ ফর আ পার্ট অফ এন অ্যাটাক প্ল্যান। ওরা এক্ষুনি হয়তো কোথাও স্ক্র্যাম্বল করবে, কোথাও কনসেন্ট্রেট করবে এবং সেখান থেকে আলটিমেটলি ওদের লঞ্চ হবে। তবে উড়িয়ে নিয়ে গিয়ে সেফ ডেস্টিনেশনের প্রোটেকশনের মধ্যে থাকবে, কেন যেখানেই আমেরিকান বেস আছে সেখানেই জেনে রাখবেন আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেমও আছে। অ্যান্ড আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম, বিশেষ করে থার্ড সেটা অত্যন্ত পোটেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম। আর নাহলে পরে কোনো বিদেশি রাষ্ট্র সেখানে আমেরিকান ইকুইপমেন্টস রাখতে দেবে না যেখানে ওরা নিজেদের কেন যদি এয়ার ডিফেন্স পেনিট্রেটেড হয় তাহলে সৌদি আরব ইটসেলফ উইল বি ইন ডেঞ্জার, যে কেউ ওটা অ্যালাউ করবে না। কাজে দে আর স্ক্র্যাম্বলিং টু সাম প্লেস, সাম ডেস্টিনেশন অ্যাজ এ পার্ট অফ দ্য ওয়ার প্ল্যান, এবং সেখান থেকে হয়তো ওরা কনসেন্ট্রেট করে দেন দ্য নেক্সট স্টেজ অফ দ্য অ্যাটাক প্ল্যান উইল কাম। বাট আমার যেটা আরেকটা জিনিস মাথার মধ্যে আসছে যে 3টে রাষ্ট্রের উপরে এখন আমাদের চোখ রাখা উচিত যারা এগুলো নিয়ে বিশ্লেষণ করছি, যেখানে ইরানের নন স্টেট অ্যাক্টার্সগুলো রয়েছে। ওয়ান, লেবানন, ওয়ার আমরা দেখেছি যে লেবাননে ওয়ান ইজ লেবানন, ওয়ান ইজ সিরিয়া, অ্যান্ড থার্ড থিং ইজ হুয়েতিরা, যেটা সিরিয়া বলছি নিচে আপনার ওই আমি দেশটার নাম ভুলে যাচ্ছি। এই 3টে যেখানে নন স্টেট অ্যাক্টার্স অফ ইরান পড়ে রয়েছে, যেমন একদিকে গাজাতে যেমন হামাসরা রয়েছে, তারা অ্যাক্টিভেটেড হবে এবং তারাও এই সময় যখন তাদের থেকে নজর সরেছে ইসরায়েলের, তারাও আবার রিঅ্যাক্টিভেট, তারা তো কেউ একেবারে শেষ হয়ে যায়নি। সেরকম হুয়েতিরা যারা রয়েছে তারাও অ্যাক্টিভেটেড হবে, অ্যান্ড দে আর আ ভেরি পোটেন্ট ফোর্স। They are a very potent force, and so far এখনো পর্যন্ত ইরানের টাকায় ইরান বিলিয়নস অফ ডলার। একদম এই জায়গা থেকেই আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেটা বলছেন যে ইরানের টাকায় হামাস চলে, ইরানের টাকায় হিজবুল্লাহ চলে, অর্থাৎ এদের ওপরে ইরানের ফান্ডিং রয়েছে এবং যারাও যথেষ্ট ক্ষমতাধর। কিন্তু এটাও ঠিক যে ইসরায়েলের পরপর আক্রমণে সাম্প্রতিককালে হিজবুল্লাহ বলুন, হামাস বলুন, তারা যথেষ্ট বড়সড় আঘাত পেয়েছে এবং তাদের ক্ষমতা এই মুহূর্তে খানিকটা হলেও তাদের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষমতা কমে গেছে। কিন্তু আমি আপনার কাছে যে জিনিসটা আসবো, যে জায়গাটা জানতে চাইবো সেটা হচ্ছে শনিবার দিন এই তো ইরান ইসরায়েল যুদ্ধ চলছিল, শনিবার দিন আমেরিকা ঢুকে ইরানের ওপর এয়ার স্ট্রাইক করলো।
তারপরে আজকে সোমবার, আজকে ইরান আমেরিকার বিভিন্ন সেনাঘাঁটিতে মধ্যপ্রাচ্যে তারা সেখানে মিসাইল হানা দিল। এখন এর ফলে যেটা হচ্ছে যে যুদ্ধের আকার ক্রমশ বড় হচ্ছে। বিশ্বের সমস্ত দেশ কি হচ্ছে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে সেদিকে নজর রেখে চলেছে। আপনার কি মনে হয় এরপর নিশ্চয়ই আমেরিকাও প্রত্যুত্তর দেবে, এরকম সম্ভাবনার কথা অনেকেই বলছেন, এরকম আশঙ্কা অনেকেই প্রকাশ করছেন। ফলে এই যুদ্ধের ব্যাপ্তি কি আরও বড় হতে চলেছে? এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিতে চলেছে? আপনার কি মনে হয়? অ্যাবসলিউটলি বড় হতে চলেছে, অ্যাবসলিউটলি বড় হতে চলেছে, এবং এটা কি আকার নেবে সেটা প্রেডিক্ট করা এখন ভগবানেরও পক্ষে সম্ভব না। কেননা এরা যখন মোমেন্ট দিস পিপুল গেটিং সাকটেন, এরা যারা ওপেক কান্ট্রিতে আছে, এরা যারা ফ্রেন্ডলি কান্ট্রি, এতে সবার অয়েলের একটা বন্ডিং আছে, তার থেকে বেরিয়ে এসে এই সমস্ত দেশগুলো যখন আস্তে আস্তে ইনভলভড হয়ে পড়ছে, তখন সেইটা তো সেই পর্যন্ত তো এক্সটেন্ড হয়েই গেল। দুই বিগ ব্রাদার্স আর ওয়েটিং অন দ্য সাইড লাইন্স, একদিকে রাশিয়া আর একদিকে চায়না। এখন রাশিয়া ইনভলভড ইন ইউক্রেন অল রাইট, কিন্তু ওরা একেবারে ইরানকে বিষবাও জলে ছেড়ে দিয়ে বসে থাকবে না। দে উইল সার্টনলি কাম টু দেয়ার এড ইন সাম ম্যানার। মোমেন্ট দে স্টার্ট, অ্যানাদার ফ্রন্ট গেটস ওপেন্ড আপ। ওদিকে চায়না কখনো অত্যন্ত বুদ্ধিমান দেশ, যে কখনো মানে ফিজিক্যালি ইনভলভড হয়ে পড়ে না, ওরা বাণিজ্য করে এই সমস্ত নিয়ে। কিন্তু চায়না হ্যাজ এ হিউজ স্টেক ইন দিস। কাজেই চায়না চুপ করে বসে থাকবে না, তারাও কোনোভাবে এর মধ্যে ইন্টারফেয়ার করতে শুরু করবে। কাজেই আস্তে আস্তে তো সবাই জড়িয়ে যাচ্ছে, বাকি রইলাম তো আমি আর আপনি। মানে এখানে ইন্ডিয়া, আমাদের এখানে খুব একটা রোল তো খুব একটা নেই, কারণ আমরা ওখান থেকে অনেক দূরে এবং ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নেই। অ্যান্ড ইন দিস কেস অ্যাজ এ ওয়ার্স্ট কেস সিনারিও, যে একদিকে ইরান আমাদের বাণিজ্যিক বন্ধু, আরেকদিকে আপনার এই কি বলে ইসরায়েল আমাদের সঙ্গী এবং আমাদের আত্মার বন্ধু।